नमस्कार, मैं हूं आपके साथ प्रिया। आप देख रहे हैं TTN 24 न्यूज। आज की खबरों की शुरुआत कुछ बड़ी खबरों के साथ। प्रसिद्ध कवि अरुण चक्रवर्ती का निधन। दिल का दौरा पड़ने से उनका निधन हो गया। वह चिंचरा में फॉर्म साइट रोड पर रह रहे थे। लाल पहाड़ी देश ये रचयिता ने वहीं अंतिम सांस ली। 80 वर्ष की उम्र में शुक्रवार को अपनी निजी आवास पर अंतिम सांस ली। अप्रैल 1972 में श्रीरामपुर स्टेशन से गुजरते समय अरुण चक्रवर्ती ने महुआ के फूल के पौधे को और फूल देखे। श्रीरामपुर में महुआ के पेड़ और फूल देखना बड़ा बेतुका लग रहा था। उन्हें लगा कि बंगाल में धान और आलू उत्पादन वाले क्षेत्रों में महुआ के फूल वाले पौधे क्यों लगे हैं। महुआ लाल पहाड़ियों की रानी है। ये पौधा वहां के लिए उपयुक्त है। महुआ एक लाल मिट्टी का पेड़ है। इसके बाद उन्होंने लाल पहाड़ी देशजा रंगमती देशजा गाना लिखा। अरुण के शिवपुर इंजीनियरिंग कॉलेज से परीक्षा उत्तीर्ण की है। हिंदुस्तान मोटर्स में काम किया है। उस समय निकाल कर संगीत लिखते हैं। लाल पहाड़ियों की भूमि पर जाओ, रंगीन मिट्टी की भूमि पर आओ ने उनकी पहचान से प्रसिद्ध दिलाई है। उनकी ये कविता बाद में गीत में बदल गई और लोगों की जुबान पर छा गई। এই অরুণদা আজকে কিছু না হলো অন্তত 20 বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয়। আজকে বলতে কথা গলা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, অফিস একটা কাজে এসে আমি সত্যি মর্মাহত ওনাকে দেখে। প্রতি বছর ওনার সঙ্গে আমি একসঙ্গে মিট করেছি, একসঙ্গে রাত কেটেছি, একসঙ্গে ঘুমিয়েছি শান্তিনিকেতনে জয়দেবে। গত বছরও এখানে লিচু বাগানে উনি এসছেন। ওনার পকেটে সবসময় লজেন্স ভরা থাকতো। পরিচিত সকলকে উনি লজেন্স বিলাতেন। এটাই ওনার ছিল সব থেকে মূল আকর্ষণ। আর ওনার বহু গান আমার কাছে আজও আছে। আমি বহু গান আজও গাই। যাই হোক, চলে গেলেন বড় দুঃখ পেলাম। আমার নাম কানাই দাস বাউল। সাংবাদিক বন্ধুরা সকলে মিলে এগুলো তো অপূরণীয় ক্ষতি। সাহিত্যের জগতে শুধু নয়, সাধারণ মানুষ হিসেবেও অপূরণীয় ক্ষতি। মানে এমন একটা মানুষ ছিলেন যে যিনি জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন যে বাঁচতে কি করে হয়। এমন প্রাণখোলা নিবেদিত একটা মানুষ যাকে ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে দেখেছি এবং আজকে একেবারে এইভাবে শুয়ে দেখছি। মোটেই বিশ্বাস হচ্ছে না এবং মনে হচ্ছে যেন জেঠু এইমাত্র জেগে উঠবে, ভাবার কথা বলবে। একটা কবির কিভাবে বাঁচা উচিত উনি তার জীবন দর্শন দিয়ে দেখিয়ে গেছেন। কিছু বলার নেই। বয়সের এবং কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সকলের অপূরণীয় ক্ষতি হলো। বলবেন শহরের প্রবীণ একজন নাগরিক এবং খুবই দুঃখজনক ঘটনা। হেন কথা কেউ বলিতে পারি যেতে নাই দিব, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এরকম যে জাতীয় কবি, এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়া তো সত্যি মনে খুবই বেদনাদায়ক। তার পরিবারকে সমবেদনা জানাই। তবে আরো একটু যদি উনি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা একটু সম্মান পেত, তাহলে চুইরবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম। কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেল না। খুব বড় মাপের কোনো সেরকম রাজ্য সরকারের কোনো লোককে, জনপ্রতিনিধি বা বড় নেতাকে দেখলাম না, বা একজন এসে তাকে সম্বোধনা অতীতেও দেয়নি। এটাই হচ্ছে আমাদের মানে চুইরবাসী, হুগলি জেলাবাসী একটু দুঃখিত। যেরকম একটা জাতীয় কবিকে আরেকটু সম্মান দিলে আরেকটু খুশি হতাম আমরা চুইরবাসী হিসাবে। স্বপন পাল। একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা। উনি একজন ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা, গান, লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন। এই যে ভালোবাসা, এরকম মানুষ নিঃশব্দে চলে গেলেন এবং এই বয়সেও তিনি অত্যন্ত কোনো না ভুগে, এরকম মানুষ বলেই বোধহয় এইভাবে গেলেন। এবং শুধু চুঁচুড়া নয়, আজকে সারা রাজ্য, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং তারা সবাই নানানভাবে জানাচ্ছেন শ্রদ্ধা। কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ ওখানে রাখার জন্য বলা হয়েছিল, আবেদন করা হয়েছিল। তা আমরা আজকে সারা সবাই আমরা শোকাহত এবং এত বড় ক্ষতি, এত বড় জীবনে এত ভালো মানুষ একজন, সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন।
তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি।